হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এখন করা হচ্ছে দুপুরের রান্না। তো আজকে 2 আইটেমের রান্না করা হবে। তো আইটেমগুলো খুবই মজাদার। তো এখানে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আর ধনেপাতা এইভাবে পেস্ট করে নিয়েছি। তো খুব পেস্ট করে না, আধাভাবে পেস্ট করে নিয়েছি। আর এখানে যে নোনা ইলিশ দিয়ে আজকে খুব মজাদার একটা আইটেম রান্না করা হবে, তা হচ্ছে কুমড়ো পাতা দিয়ে এই নোনা ইলিশগুলো বড়া করা হবে। তো এখানে আমি দুপুরের জন্য এই 2টা আইটেম আজকে রান্না করব। তো টেস্টি দুইটা আইটেমে আজকে খুব একদম জমে যাবে দুপুরের খাবার। তো এখানে এই যে কুমড়ো পাতা নিয়ে নিয়েছি। তো কুমড়ো পাতাগুলো এই যে 2-3 দিন হয়ে গিয়েছে, ফ্রিজে রাখা ছিল, তো এই জন্য একটু কালারটা এরকম হয়ে গেল। আর এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, ধনেপাতা কেটে নিয়েছি। তো মাছগুলো আমার ভাজা করা হয়ে গিয়েছে। আর এখানে এই যে আলু পেঁয়াজ দিয়ে নিয়েছি, ভেজে নিব। এরপর আলুগুলো ভাজা হয়ে গেলে সব রকম মশলা দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। তো এখন আমি এ পর্যায়ে নোনা ইলিশটা রেডি করে নিব। তো নোনা ইলিশের সাথে এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর একটু বেশি পরিমাণে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি, একটু ঝাল হবে। তো খুবই দারুণ হয়েছিল, আপনারা এভাবে ট্রাই করতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়। এই আইটেমটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যায়, অনেক মজাদার হয়। তো এখানে এই যে মেখে নিচ্ছি পেঁয়াজগুলো, রসুন আর কাঁচামরিচ, ধনেপাতা সবগুলো খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। তো এখানে আমি যে পেস্টটা করে নিয়েছি একটু আগে দেখালাম, ওইখান থেকে হাফ আমি এখানে অ্যাড করব, আর হাফ আমি রাখবো মাছের ঝোলের সাথে অ্যাড করার জন্য। তো এই যে দিয়ে নিচ্ছি। তো এর সাথে আরও দিব সামান্য পরিমাণে লবণ, যেহেতু নোনা ইলিশ তার জন্য বেশি পরিমাণে দিলে খুবই লবণ হয়ে যাবে, তার জন্য সামান্য পরিমাণে একটু লবণ দিব। আর দিব হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো, আর দিব সরিষার তেল, দিয়ে খুব সুন্দর করে মেখে নিব। তো এখানে আমি একে একে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ, আর এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। খুব সুন্দর করে সবগুলো মেখে নিচ্ছি। তো যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি অবশ্যই ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবগুলো খুব সুন্দরভাবে আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি বানিয়ে নেব কুমড়ো পাতার বড়া। এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন, খুবই মজাদার হয়। আর যারা শুটকি প্রেমী আছেন, আশা করছি রেসিপিটি একবার হলো এইভাবে করে খেয়ে দেখবেন। এই যে আমি কুমড়ো পাতা নিয়ে নিয়েছি, এখানে আমি 2টো করে পাতা নিয়ে নিচ্ছি, যেহেতু এটা পেঁচানো হবে। তো একটা পাতা দিলে হয়তো ছিঁড়ে যেতে পারে, তো তার জন্য এখানে আমি 2টো পাতা নিয়ে নিয়েছি। তো এখানে এখন মাঝখানে আমি সামান্য পরিমাণে নোনা ইলিশ যে মাখাটা করেছি সেখান থেকে দিয়ে খুব সুন্দর করে এভাবে ভাঁজ করে বড়ার সিস্টেমে করে নিব। তো ভাঁজটা খুব সুন্দরভাবে দিতে হবে, না হলে কিন্তু বের হয়ে যাবে। তো তার জন্য এইভাবে এই যে করে নিচ্ছি। রেসিপি দুটোই কিন্তু অনেক ভালো হয়েছিল খেতে। তো আজকে দুপুরের রান্নাটাই শেয়ার করছি। তো কুমড়ো পাতার বড়াটা একবার হলো বাসায় তৈরি করে দেখবেন। এই যে আমার একটা বড়া তৈরি করা হয়ে গিয়েছে। তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নিলাম। আর এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে সবগুলো সুন্দরভাবে ভেজে নিব। চুলার আঁচ কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে, হাই করে দিলে কিন্তু পুড়ে যাবে। আর ভিতরের সেই মাখাটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে না। তো মিডিয়ামে রেখেই কিন্তু করে নিতে হবে, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো এইদিকে আমার আলু ভাজা হয়ে গেল, আর এখন সব রকম মশলা দিয়ে মাছের ঝোলটা দিয়ে নেব।
এখানে কয়েকটা মাছ একদম কড়া করে ভেজে নিয়েছি, তো ওগুলো ভাতের সাথে খাওয়া হবে। আর বড়াগুলো যে করে নিচ্ছি, একটু উপর নিচ করে নিচ্ছে হালকাভাবে, বেশি জোরে দিলে কিন্তু পাতাটা ছিঁড়ে যাবে, তখন ভিতরে শুটকিগুলো বের হয়ে আসবে। তো তার জন্য হালকা হাতে এগুলো নেড়ে চেড়ে এভাবে ভেজে নিতে হবে। তো সবগুলো এভাবে ভেজে নিচ্ছি। আর ওইদিকে আমি চুলোতে সব রকম মশলা দিয়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়েছি। আর যে পেস্টটা করেছিলাম ওইখান থেকে হাফ পেস্ট আমি রেখে দিয়েছিলাম, সেই পেস্টও দিয়ে দিলাম। খুব সুন্দর একটা স্মেল হয়েছে, যেহেতু এটা ছোট মাছ তো খেতেও কিন্তু দারুণ হয়। তো এইভাবে আদা, রসুন, ধনেপাতা, কাঁচামরিচ পেস্ট করে দিয়ে দেখবেন অনেক মজা হয় ছোট মাছের। তো সবগুলো মশলা দিয়ে কষিয়ে এরপর ঝোল দিয়ে দিলাম। আর এখন মাছ আর কাঁচামরিচগুলো দিয়ে দিব। এই যে সবগুলো মাছ দিয়ে হালকা হাতে নেড়ে ছেড়ে নেব, বেশি জোরে করলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। তো হালকা হাতে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মাছগুলো রান্না করে নিচ্ছি। আর বড়াগুলো এই যে এদিকে ভাজা হয়ে গিয়েছে, তো এখন ওগুলো নামিয়ে নেব। আর এদিকে মাছ রান্নাটা আমার অলমোস্ট হয়ে গিয়েছে। খেতে কিন্তু দারুণ হয়েছে আর খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। তো মাছ রান্নাটা কমপ্লিট, চুলাটা অফ করে দিচ্ছে। আর ওইদিকে আমার এই তিনটায় বড়া হয়ে গেল, বাকিগুলো একে একে করে নিব। খেতে কিন্তু দারুণ হয়েছিল দুটোই রেসিপি। তো সবগুলো এই যে ভেজে নিচ্ছি। চুলার আঁচ একদম মিডিয়ামে রেখে কিন্তু হালকাভাবে উপর নিচ করে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো সবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আজকের এই দুটো রেসিপি কিন্তু একদম খেতে দারুণ হয়েছিল, খুবই ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন, ধন্যবাদ।